तुलसीकननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে পৃথিবীন্ধস্য স্খলৎপাদগতির্মুহুঃ, स्वकृपा ज्येष्ठिदानेन सन्तशन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। ज्योत्स्ना मोक्षण माल्यहार सुमनो गौरी बलारि दद्भा, गांधार्वादि सरांसि निर्झर गिरिं श्रृंगार सिंहासनम्। गोपालो यं हरिस्थल हरिरपि स्फुर्जन्ति यत् सर्वतः। कस्तं गोमृगपक्षिवृक्षलतितं गोवर्धनो नाश्रयम्। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्ज श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण उनी तार सेई राधारस सुधानिधि ग्रंथरत्नेर संगे साक्षात्कार दिच्छेन। सेई स्थान के प्रणाम करे आज आमादेर गोवर्धन पूजन साक्षात नंद बाबा समस्त ब्रजवासीगणेर संगे এই গোবর্ধন যাগের অনুষ্ঠান করেছিলেন। শ্রীপাদ শ্রী গোবর্ধনের স্বরূপের কথা বর্ণনা করতে তিনি ব্যক্ত করছেন যে সাক্ষাৎ শ্রী গোবর্ধন ভগবান ইনি কোনো সাধারণ স্বরূপে না। সাক্ষাৎ শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ সেই গিরিরাজের আশ্রয়ের মহিমার কথা বর্ণনা করতে গিয়ে তার চতুর্পাশে নিত্য এবং ভজন প্রদায়িনী যে স্থানগুলি সেইগুলি নিরন্তর বর্ণনা করছেন। গোবিন্দ এবং বলদেবীর এবং সমস্ত গোপবালগণের নানা লীলা বিস্তারকারী শ্রী গির গোবর্ধন মহারাজ। আর প্রত্যেকটি লীলাস্থলী হচ্ছেন তীর্থ। আচার্যপাদ বলছেন তীর্থ নয় মহাতীর্থ। ব্রহ্মা মহাদেব সুরভি ইন্দ্র গন্ধর্ব অপ্সরা প্রভৃতি যেই নামেতে এই তীর্থগুলি খুব সুপ্রসিদ্ধ। গর্গ সংহিতাতে মিথিলাপতি মহারাজ বহুলাস্য যখন তিনি দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করেন যে এই গিরি গোবর্ধনের মহিমা কি, তখন শ্রীপাদ নারদ
তিনি এই গিরি গোবর্ধনের মহিমা এবং তার চারিপাশে যে সমস্ত তীর্থরাজ মহাতীর্থ স্বরূপে বিরাজিত আছেন সেটি তিনি অভিব্যক্ত করলেন যে মহারাজ, এই গিরি গোবর্ধনের চারিপাশে যেখানে গোপ বালকগণ নিরন্তর ক্রীড়া করতেন, চতুরানন ব্রহ্মা যেখানে এসে দিব্য স্তুতি গান করতেন, যেখানে মহাদেবাদি শ্রেষ্ঠ দেবস্বরূপ তারা স্তুতি গান করেছেন, সেই গিরি গোবর্ধনের মহিমা আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। গোবর্ধন মহারাজ মহাপাপনাশিনী সেই মানসী গঙ্গা, যেখানে স্বচ্ছ জলপূর্ণ গোবিন্দ কুণ্ড, চন্দ্র সরোবর, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, ললিতা কুণ্ড, গোপাল কুণ্ড, কুসুম সরোবর, এরা সকলে মহা তীর্থরাজির স্বরূপে বিরাজিত। এই গোবর্ধনের পর্বতে এক অংশে এই গোবিন্দর মস্তকে স্পর্শ হয়েছিল বলে সেখানে মস্তক চিহ্ন আছে, কিন্তু কিছু কিছু স্থান কিন্তু আমরা কোনো দিনই দর্শন করতে পারবো না। কেন সব যে আমাদের দৃষ্টিগোচর হবে তা তো নয়, কোনোটি চিহ্ন সাক্ষাৎ গিরি গোবর্ধনের মধ্যে বিরাজিত। মহাপ্রভুর নির্দেশ অনুসারে এই গিরি গোবর্ধনে আরোহণ করা নিষিদ্ধ, যেহেতু সাক্ষাৎ ভগবৎ স্বরূপে। আর মহারাজ, এই গোবর্ধনের পর্বতে সব শিলাখণ্ডের মধ্যে কোনো না কোনো কৃষ্ণের দিব্য লীলার চিহ্নগুলি আছে, কোনো না কোনো দিন। কৃষ্ণ যেখানে যেই শিলাতে বসে বসে নানা চিত্র অঙ্কন করেছিলেন, এখনও সেই চিত্রগুলি সেখানে বিদ্যমান আছে। কিন্তু এই চিত্র যখন কোনো সাধক সাধনা করতে করতে সিদ্ধি স্তরে পৌঁছে যাবে, তখন সেই চিত্রের অনুভূতি তার হবে। যেহেতু আমরা তো উঠতে পারবো না, আরোহণ করতে পারবো না, তাহলে দর্শনও হবে না। তখন তার মানস চিত্রপটে গোবিন্দ কি যে চিত্র অঙ্কন করেছিলেন, সেই চিত্রগুলি আমাদের দৃষ্টিগোচর হবে। ওই জন্য সেই শিলার নাম হয়েছে চিত্রশিলা। যেখানে গোপ বালকগণের সঙ্গে ক্রীড়া করতে করতে যেই শিলাকে গোবিন্দ ওই মৃদঙ্গ বাজিয়েছিলেন, তো সেই শিলার নাম হচ্ছে বাদনী শিলা। এসব গিরি গোবর্ধনের মধ্যেই আছে। যেই শিলার মধ্যে সাক্ষাৎ কন্দুক ক্রীড়া করেছিলেন, তো সেই ওই শিলার ক্ষেত্রের নাম হয়েছে কন্দুক ক্ষেত্র ক্রীড়া। এর ফলশ্রুতিতে বলা হয়, যদি কেউ এই শিলা দর্শন করে তো সে ইন্দ্রপদ পাবে। তো এইগুলি হচ্ছে সকাম ভক্তির কথা, কিন্তু এই শিলা অদ্যাপিও বিদ্যমান আছে। যেই গোবর্ধন পর্বতে যেখানে পরিহাস চলে, সাক্ষাৎ গোপাল সখাগণের ওই পাগড়িগুলিকে চুরি করেছিলেন, তো সেই তীর্থ বা সেই স্থানের নাম হয়েছে উষ্ণীষ তীর্থ। একবার গোপ রমণীগণ নিজের মস্তকে ওই দইয়ের ভাণ্ড নিয়ে যখন যাচ্ছেন, তখন সেই দুধ দইয়ের ভাণ্ডের শিলাগুলিকে ওই শিলা মেরে মেরে ফাটিয়েছেন, ভাঙিয়েছেন, সব তো পড়ে গেছে। এখন সব ব্রজগোপীগণ এসে নন্দরানীকে নালিশ জানাচ্ছেন, মা
ওমা নন্দরানী, হ্যাঁ বলো কি হয়েছে? এই দেখো সব ভাঙা ভাঙা পাত্রগুলিকে নিয়ে এসছেন, এই দেখো তোমার পুত্রীর কৃত্য কি করেছে। বলছে আমাদের এই বহুমূল্য দুধ, দই, ঘি, ঘোল, মাখন সব ভাণ্ডগুলিকে ফাটিয়ে দিয়েছে, একটাও নেই। এখন এই লীলা তো সবসময়ই করেন, তখন যখন ফাটিয়ে দিয়েছে সব তো পড়েছে মাটিতে, এখন কি করবেন? মধুমঙ্গল বলছে ভাই ফাটিয়ে তো দিয়েছিস, সব তো এই মাটিতে পড়ে গেছে, এখন কি হবে? শোন, এই গিরি গোবর্ধনে ওই দেখ পলাশ ফুলের পাতা আছে, এই যে পাতাগুলি আছে, এই পাতাগুলির দোনা বানা, সেই পাতাগুলিকে নিয়ে আর দোনা বানিয়েছে, আর যা ভূমিতে পড়েছিল সব ওই দোনার মধ্যে উঠিয়ে উঠিয়ে আর সকলে খুব খেয়েছে, খুব। ওই জন্য সেই স্থানের নাম হয়ে গেল দ্রোণ তীর্থ। এখনো যেই বৃক্ষগুলির পাতা নিয়ে দোনা বানিয়েছিলেন, সেই বৃক্ষের পাতাগুলি ঠিক দোনার মতো, ঠিক দোনার মতো। এই গিরি গোবর্ধনের তটে যেই বৃক্ষের ফলের দ্বারায় নূপুর বানিয়েছিলেন, সেই বৃক্ষের ফলগুলি ঠিক নূপুরের মতনই, আর ঝনঝন ঝনঝন করে শব্দ করে, যেরকম নূপুরে শব্দ করে না, এরকম ঝনঝন ঝনঝন করে শব্দ করে। হ্যাঁ, এইরকম মহাতীর্থ এই গোবর্ধন পর্বতে, যেখানে গোপ বালকগণ এই নেত্র আচ্ছাদন করে লুকোচুরি খেলেছিলেন, সেই তীর্থের নাম হয়ে গেল লৌকিক তীর্থ। যেই গোবর্ধনের পর্বতে এই কদমখণ্ড নামক দিব্য তীর্থ আছে, নানা কদম্ব বৃক্ষ, যেই কদম্ব বৃক্ষেতে 12 মাস কদম ফুটে। যেহেতু এই বর্ষাকালে কদম হয়, কিন্তু 12 মাস কদম ফুটে। যেই গিরি গোবর্ধনের কন্দরে, যেই শিলাতে বসে সাক্ষাৎ গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে নানা এই বনের লতা পাতার দ্বারা তিনি শৃঙ্গার করেছিলেন, সেই স্থলের নাম হয়ে গেলে শৃঙ্গার মণ্ডল তীর্থ। যেই গোবর্ধন পর্বতে ঐরাবত এবং এই সুরভির পদচিহ্ন আছে, এই গিরি গোবর্ধনে কেবল তাই নয়, এই গিরি গোবর্ধনের প্রত্যেকটি শিলার মধ্যে কোনো না কোনো একটা চিহ্ন নিশ্চয়ই আছে। যারা ভাগ্যবান তারা দর্শন করতে পারে, কিন্তু প্রত্যেকটি শিলার মধ্যে শ্রীপাদ বলছেন যে প্রত্যেকটি এমন কোনো শিলা নেই যার মধ্যে সাক্ষাৎ ভগবানের কোনো লীলার চিহ্ন নাই। আছে, হ্যাঁ, কোনোটা স্পষ্ট রূপেতে দেখা যায় আর কোনোটা অস্পষ্ট রূপেতে, কিন্তু দেখাই যাবে। এই গিরি গোবর্ধনের সর্বাঙ্গই সাক্ষাৎ তীর্থরাজ বিরাজমান করছে, সর্বাঙ্গ। হ্যাঁ, রাধা কুণ্ডম তস্য জিহ্বা কপালো ললিতাশরঃ গোপাল কুণ্ডু করণৌ চ করণান্তম কুসুমাকরম। गर्ग সংহিতাতে ব্রজবাসীগণ যখন অন্নকূট মহোৎসব করলেন, সেই শৃঙ্গার মণ্ডলীর অধূবর্তী স্থান সাক্ষাৎ গোবর্ধনের মুখমণ্ডল, মানসী গঙ্গা গোবর্ধনের নেত্র, চন্দ্র সরোবর এই গোবর্ধনের নাসিকা, গোবিন্দকুণ্ড গোবর্ধনের অধর, কৃষ্ণকুণ্ড চিবুক, রাধাকুণ্ড গোবর্ধনের জিহ্বা, ললিতাকুণ্ড কপোল, গোপালকুণ্ড সাক্ষাৎ গিরি গোবর্ধন ভগবানের কর্ণ, কুসুম সরোবর এই গিরি গোবর্ধন ভগবানের কর্ণবিবর,
আর কৃষ্ণের মস্তকে চিহ্ন সমন্বিত শিলাখণ্ড এই গোবর্ধনীর বিরাজিত আছেন। মাইকটা কি হয়ে গেল? আওয়াজটা ভালো হচ্ছে দেবেন। আর মহারাজ এই গোবর্ধনী ললাট, চিত্রশিলা তীর্থ গোবর্ধনীর মস্তক, বাদনী শিলা গোবর্ধনীর গ্রীবা, কন্দুক ও তীর্থ এই পার্শ্বদেশ, উষ্ণিস তীর্থ হচ্ছেন কোটি, দ্রোণ তীর্থ হচ্ছে গোবর্ধনীর পৃষ্ঠ, লৌকিক তীর্থ হচ্ছেন উদর, আর কদম্ব খণ্ড হচ্ছে বক্ষস্থল, আর শৃঙ্গার মণ্ডল হচ্ছেন গোবর্ধনীর জীবনী শক্তি। আর গোবর্ধনীর যেই স্থানে পদচিহ্ন আছে সেইটি হচ্ছে গোবর্ধনীর সাক্ষাৎ মন, আর কৃষ্ণের হস্তচিহ্ন যেখানে বিদ্যমান আছে সেটি হচ্ছে গোবর্ধনীর বুদ্ধি। আর ঐরাবত পদচিহ্ন স্থান যেখানে বিদ্যমান আছে সেটি হচ্ছে গোবর্ধনীর পক্ষস্বরূপ। আর পুচ্ছ কুণ্ড হচ্ছে গোবর্ধনীর পুচ্ছ, যাকে আমরা পুছরি বলি, পুচ্ছ কুণ্ড। আর রুদ্রকুণ্ড হচ্ছেন সাক্ষাৎ ক্রোধ, আর ইন্দ্র সরোবর হচ্ছেন সাক্ষাৎ কাম, আর কুবের তীর্থ হচ্ছেন উদ্যোগ, আর ব্রহ্ম তীর্থ হচ্ছে প্রসন্নতা, আর যম তীর্থ হচ্ছে অহংকার। এই রকম সাক্ষাৎ গিরি গোবর্ধনীর স্বরূপ। এই স্বরূপ সাধারণ স্বরূপ নয়। এই গিরি গোবর্ধনীর মহিমা ব্যাখ্যান করতে গিয়ে আমাদের আচার্যগণ বহু কথা বলেছেন। আগে তো সমস্ত ব্রজবাসীগণ খুব ব্যস্ত, মাও ব্যস্ত, বাবাও ব্যস্ত। গোপাল বলছে, মা কি ব্যাপার, এত রান্না হচ্ছে, কি হবে? মা বলছে, দেখ বাবা, আমার কাছে সময় নেই, যা বাবার কাছে জিজ্ঞাসা কর। বাবা, ও বাবা। হ্যাঁ বাচ্চা বল, এত রন্ধন হচ্ছে, এত আয়োজন, কি হবে? বাবা দেখ, আমরা ইন্দ্রযাগ করব। ইন্দ্রযাগ? এই ইন্দ্রযাগ করলে কি হবে? বলছে, ইন্দ্রযাগ করলে ইন্দ্র প্রসন্ন হবে, আর ইন্দ্র প্রসন্ন হলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে ঘাস হবে, আর ঘাস হলে সমস্ত গাভীগণ খাবে, তারা দুগ্ধ দেবে, তার দ্বারাই আমাদের, এই তো আমরা গোয়ালা, তো তারই তো আমাদের জীবনটা চলে। গোপাল বলে, বাবা একটা কথা বলি। বুঝে বল। कर्मणा जायते जंतु कर्मेणैव विलीयते सुखं दुःखं भयं क्षेमं कर्मेणैव इति अभिपद्यते। बाबा, প্রত্যেকটা জীব নিজের কর্মানুসারিতে সুখ এবং দুঃখ অনুভব করে, আর সেই কর্মানুসারিতে মৃত্যুকে প্রাপ্ত হয়। এর মধ্যে ইন্দ্রিয়ের আধিপত্য কিসের যে তাকে পুজো করতে হবে? সাংখ্যের দৃষ্টান্ত দিলেন। নন্দ বাবার মনটা তো খুব প্রসন্ন হলো, বাহ, আমার পুত্র এত বড় বড় কথা বলে, হ্যাঁ, সিদ্ধান্ত শুনে প্রসন্ন হলেন। কিন্তু বলছে, তুই তো বলছিস ব্রজবাসীগণ কি মানবে? তুমি সকলকে ডাকো। কেন মানবে না? নিশ্চয়ই মানবে, ডাকো সকলকে। আরে ব্রজবাসীগণ,
শোনো, গোপাল কিছু বলতে চায়। সকলে এসেছেন। গোপাল, হ্যাঁ বল। গোপালকে সকলে খুব ভালোবাসে তো। বলছে, আচ্ছা তোমরা তো এতদিন ইন্দ্রের পূজা করলে, ইন্দ্রের দেখা সাক্ষাৎ পেয়েছো? বলছে, না গোপাল, কোনোদিন তো দেখা সাক্ষাৎ পাই নাই। তাহলে যার দেখাই পাও নাই তার পূজা করে কি হবে? শোনো, যার আশ্রয়ে আমরা থাকি, যার আশ্রয়ে আমাদের সমস্ত গাভীগণ প্রতিপালিত হয়, সেই তো আমাদের দেবতা। কথা তো ঠিক। তাহলে কি করতে হবে গোপাল? বলো, শোনো, আমার দেবতার পূজা করো। যদি তোমাদের পছন্দ না হয় তো এরপর থেকে করবে না, কিন্তু একবার পূজা করে দেখো কি হয়। ব্রজবাসীগণ গোপালকে এতই ভালোবাসে। ঠিক আছে গোপাল, তুই যখন বলছিস তাহলে তোর কথা অনুরূপ তোর দেবতার আমরা পূজা করব। কি করতে হবে? যা তোমরা তৈরি করছো সব আরো ভালো ভালো করে তৈরি করো। ওহো, সকলে বেশ ভালো ভালো সরঞ্জাম তৈরি করেছেন। হ্যাঁ, এক দুইটি নয়, হাজার হাজার উনুন তৈরি হয়েছে। কোথা থেকে বড় বড় কড়াই এসেছে, ভগনা এসেছে। ভাই কানাই, এসব কি? শোনো, তোমরা আমাদের দেবতার পূজা করবে তো, ওই জন্য আমাদের দেবতা তোমাদের যাতে কষ্ট না হয় ব্যবস্থাপনাতে সব তিনি ব্যবস্থা করছেন। আচ্ছা, কে রান্না করবে? দেখে দলে দলে সব রসইয়ারা আসছে, কাঁদির মধ্যে বড় বড় খুন্তি নিয়ে, পাল্টা নিয়ে, মাথায় গামছা বেঁধে সব আসছে। বলছে ওরা আর কেউ নয়, সাক্ষাৎ গোপাল। গোপাল নিজেই আজ রসইয়া হয়েছে। বলছে, গোপাল, এত সমস্ত রসইয়া কোথা থেকে এসছে? বলে, সব আমার দেবতা পাঠাচ্ছে, তোমরা চিন্তা করো না, কোনো চিন্তা নেই, খালি তোমরা জোগাড় দাও। বড় বড় কড়াই চাপানো হলো, আর কড়াইয়ের মধ্যে রান্না হতে আরম্ভ হয়েছে। গোপাল নিজেই এই রসইয়া সেজে খুন্তি জাড়াচ্ছে, রান্না চলছে। রন্ধন তো নয়, মনে হচ্ছে এই ব্রজধামে কোনো মহোৎসবের মেলা আরম্ভ হয়েছে, বৃহত্তম মেলা। আর সুন্দর সুন্দর পকওয়ান তৈরি হয়েছে, মিষ্টি। ও সাক্ষাৎ এত মিষ্টি গুনতে ভুলে যাবে, কত রকমের সব তৈরি হয়েছে। এখন সকলেই যখন তৈরি হয়েছে, এগুলো তো নিয়ে চলতে হবে বড় বড় ভগনার মধ্যে করে। হ্যাঁ, ডাল, রসা, কত রকমের রসা, এক রকমের নয়, ছানার রসা, পটলের রসা, কত রকমের রসা। ক্ষীর, এক রকমের ক্ষীর নয়, কয়েক রকমের ক্ষীর। ডাল, কয়েক রকমের ডাল। এই রকম সব ব্যঞ্জন তৈরি হয়েছে। আর অন্ন, শকটের মধ্যে এমনভাবে অন্ন পরিপূর্ণ করে পাঠানো হচ্ছে যার কোনো সীমা নাই। অনন্তানা, অনন্ত চলছে, একের পর এক শকট চলছে। ক্ষীর চলছে তো ক্ষীরের গাড়ি চলছে, রসার শকট চলছে তো রসারই শকট চলছে। এত বড় বড় ঝুড়ির মধ্যে ডাল বাটি চূরমা, লড্ডু, কচৌড়ি, ইমরতি, মন্থার, চমচম, রাজভোগ, কত রকমের মিষ্টি সব ভগনার মধ্যে ভর্তি হয়ে সব চলেছে। এসে উপস্থিত সমস্ত ব্রজবাসীগণ
আর গোপাল তো আসেনি। আরে ভাই গোপাল, হ্যাঁ বলো। বলছে এত সব নিয়ে এসছি, রাখবো কোথায়? সব ঢালো। নিচে সব পাতা বিছানো হলো, বৃক্ষের পাতা, কলা পাতা, শাল পাতা সব বিছানো হয়েছে। আর অন্ন ঢালতে 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 না অন্নের হয়ে গেছে কূট। কূট মানে পর্বত। কোনটা যে গিরি গোবর্ধন আর কোনটা যে অন্নের পর্বত এ চেনাই যাচ্ছে। আচ্ছা এত ডাল রাখবে কোথায়? বলে সব বড় বড় পুকুর তৈরি হয়েছে। ডালের পুকুর, রসার পুকুর, ক্ষীরের পুকুর, চাটনির পুকুর, রবড়ির পুকুর। আবার গিরি গোবর্ধন ভগবানের কড়ি বড় প্রিয়, কড়ি। আর কড়িও তৈরি হয়েছে। আর কড়ি আমাদের ব্রজবাসীদের মতন কেউ বানাতে পারবে না, শত চেষ্টা করলেও পারবে না, ওরাই পারে। যেরকম আজকে আমাদের গোবর্ধন পুজো, তো এই গোবর্ধন পুজোতে কড়ি অবশ্যই ভোগ লাগবে আর দালিয়া ভোগ লাগবে। এই দুইটি বস্তু হচ্ছে সাক্ষাৎ গোবর্ধন নাথের খুবই প্রিয়, লাগবেই। এটা না হলে এই 56 ভোগ পরিপূর্ণ হবে না। সুরদাসজিও বলেছেন এই কড়ি এবং আপনার এই দালিয়ার কথা। আর ডাল বাটি চুরমা তো আছে। এই হচ্ছে গোবর্ধন মহারাজের প্রিয় ভোজ্য বস্তু। লাড্ডু ঢালতে ঢালতে এই লাড্ডুর হয়ে গেছে কি একবারে স্বর্ণময় পর্বতের মতন হয়ে গেছে, মনে হচ্ছে স্বর্ণময় পর্বত। হ্যাঁ, বেশ সব তো হলো। ভাই কানাই, আরে পূজারীকে ডাক। গোপাল নিজে লাভ দিয়ে বলে আমি পূজারী। আচ্ছা তুই পূজারী, মন্ত্র জানিস তো? হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, আমার দেবতা আমাকে সব শিখিয়েছে। বাহ ভাই বাহ, ঠিক করে মন্ত্র পড়বি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, গলায় উত্তরী, কোমরে উত্তরী, মাথায় উত্তরী, একবারে ব্রাহ্মণের মতন সেজেছে। আর কত তালি দিচ্ছে, মুদ্রা, মুদ্রার কোনো শেষ নেই। ব্রজবাসীরা তো সরল, গোপাল যা করে বলছে ওটাই ঠিক। সুবল বলছে ভাই মধুমঙ্গল, গোপাল এত মন্ত্র কোথা থেকে শিখলো বলতো? হ্যাঁ, সঙ্গে তো আমাদের থাকি, খেলাধুলো আমাদের সঙ্গে করে, এত মুদ্রা এত মন্ত্র ও কবে কবে শিখলো? মধুমঙ্গল বলছে শিখেছে মনে হয়, ভিতরে ভিতরে শিখে নিয়েছে, আমাদেরকে জানাই নাই। ও তাই হবে, ঠিক। গোপাল, আরে তোর দেবতার পূজা দিয়ে করবো, দেবতা কই? গোপাল বলছে বাহ ভাই বাহ, ব্রজবাসীগণ 7 কোষ ব্যাপী আমার এত বড় দেবতা তোমরা দেখতে পাচ্ছ না? ওরে বাপরে, এত বড় দেবতা! হ্যাঁ এত বড় দেবতা, তাহলে কি করতে হবে? বলছে অভিষেক করতে হবে। তোর মাথা খারাপ হয়েছে গোপাল? এত বড় দেবতার অভিষেক করা যায়? আরে দুধ দিয়ে নয়, জল দিয়ে করলেই হবে। কোথায় যমুনা আর কোথায় তোর দেবতা? অত দূর থেকে জল এনে অভিষেক। সঙ্গে সঙ্গে গঙ্গাকে প্রকট করলেন। গোপাল বলে বাবা এই দেখো, তোমাদের যাতে কষ্ট না হয় সেই কারণে আমার গোবর্ধন মহারাজ এই গঙ্গাকে এখানে প্রকট করেছেন, ওই জন্য নাম হয়েছে মানসী গঙ্গা। ব্রজবাসীগণ আনন্দে বিভোর, বা ভাই বা, তোর দেবতা তো বড় শ্রেষ্ঠ। বাহ, এখন কলসিতে করে মানসী গঙ্গাতে জল নেয় আর গোবর্ধন শিলাতে ঢালে। হাজার হাজার কি লক্ষ লক্ষ কলসি ঢালা হলো। ব্রজবাসীগণ থকে গেছে, ভাই গোপাল তোর দেবতা এত বিশাল, এত লক্ষ লক্ষ কলসি জল ঢাললাম, তোর দেবতার তো দাড়িও ভিজবে না, যা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থাক থাক হয়েছে,
আর ঢালতে হবে না। এবার কি করব বল? শোনো, এবার কিছু করতে হবে না, তোমরা সকলে হাত জোড়ো করে দাঁড়াও, আমার গোবর্ধন মহারাজ প্রকটিত হবেন। বাহ, সকলে হাত জোড়ো করে দাঁড়িয়েছেন। আর যেমনি সকলে জয় দিলেন, গোপাল বলছে সকলে জয় দাও, সকলে জয় দিলেন, বলে রাজ মহারাজ কি। আর সাক্ষাৎ গিরি গোবর্ধন মহারাজ প্রকটিত হয়ে গেলেন। স্বর্ণময় স্বরূপ, স্বর্ণময়, বিশাল কায়। ওহো, শিশুগণ তো ভয় পেয়ে গেছে, এত বড় স্বরূপ এ তো কোনোদিন দেখি নাই। স্বর্ণময় মুকুট, নানা মণিমুক্তার হার, ব্রজবাসীগণ দেখি অবাক। বাহ ভাই বাহ, এত বড় দেবতা। কোশী, কে আপনি? জলদ গম্ভীর স্বরে বলতে আরম্ভ করলেন, শৈলস্মি, আমি শৈলরাজ গিরিরাজ। প্রণাম 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 প্রণাম। মা একবার গিরি গোবর্ধনের দিকে তাকায়, একবার গোপালের দিকে তাকায়। গোপাল মনে মনে ভাবছে সর্বনাশ, মা আমার দিকে তাকায় কেন? একবার গিরি গোবর্ধনের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়। গোপাল লুকাচ্ছে। হে গোপাল, লুকাচ্ছিস কেন? এইদিকে আয়। হ্যাঁ মা, কি ব্যাপার? তোর দেবতা তো দেখতে তোর মতন, ক্যা চল রা ভাই? গোপাল বলে, এই তো বড় বিপদের কথা। মা, আরে তুমি কিছুই বোঝো না। কেন, কি হয়েছে? বলছে, তুমি যে ওই মাখন মিষ্টি আমাকে দাও, আমি গরু চড়াতে যাই, আমি তোমার হাতের উঠানো মাখন মিশ্রি আমার দেবতাকে আর্ধেক দেই আর আর্ধেক আমি খাই। তোমার হাতের এমন জাদু আছে যে আমার দেবতা তোমার হাতের ভোজন করতে করতে আমার মতন হয়ে গেছে। কেবল উনার দাড়িটা আছে, মুছটা আছে, আমার নাই। মা বলে, ও ঠিক, তাই হবে। মাকে তো বুঝিয়ে দিলেন, মাও বুঝে গেল, মা সরল, ঠিক আছে। গোপাল, তোর দেবতা তো বেশ দেখতে সুন্দর, খুব ভালো, এবার কি করতে হবে? বলছে, তোমরা যা নিয়ে এসছো সব ভোগ লাগাও। আরে পর্দা তো লাগা। হ্যাঁ, এমনি ভোগ লাগাবে বিনা পর্দাতে? আরে বিনা पर्दा में भोग लगेगा, पर्दा लगाओ। গোপাল বলে, আরে 7 কোষ বেপে এত বড় দেবতা, কোথায় পর্দা লাগাবো? আমার গোবর্ধন মহারাজ দেবতা বিনা পর্দাতে ভোগ লাগে। আচ্ছা, বাহ, তাইও কি মন্ত্র ভোগ লাগানো? মন্ত্রতন্ত্র কিছু নেই। সকলে বলো যে, হে গোবর্ধন মহারাজ, আমরা যা সুখা রুখা বস্তু নিয়ে এসছি, আপনি এক মুষ্টি গ্রহণ করুন। আছে না, ভোগ আরতি করে, সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন। কিন্তু এ তো 56 ব্যঞ্জন, 36 ব্যঞ্জন, কত রকমের ব্যঞ্জন, প্রত্যেকটি স্বরূপের 36 করে ব্যঞ্জন। এবার হিসাব লাগান কত হচ্ছে। এত বস্তু হয়েছে, তাও সুখা রুখা। ভক্তের হৃদয়টা কত কোমল। হ্যাঁ, ঠাকুরকে এত রকমের ভোগ লাগিয়েছে, তবু কিন্তু বলছে, প্রভু এই সুখা রুখা যা নিয়ে আসছি আপনি কৃপা করে একটু গ্রহণ করুন। যেমনি ব্রজবাসীগণ বললেন যে, হে গোবর্ধন মহারাজ, এই সুখা রুখা যা বস্তু নিয়ে এসছি আপনি একটু গ্রহণ করো। বলার সঙ্গে সঙ্গে গোবর্ধন মহারাজ 2 হাতের দ্বারায় ওই অন্নের কুটটা একবারে মুখের মধ্যে নিলেন। সকলে তো অবাক হয়। হয় ঝুড়িকে ঝুড়ি, ভগনাকে ভগনা,
রসগোল্লা, ইমরতি, চমচম কিছু আর নাই, সব মুখ বিবরের মধ্যে। ব্রজবাসীগণ তো অবাক। আচ্ছা, ভোগ লাগলে মনে করুন অনেক রকম ঠাকুরের কাছে ভোগ লেগেছে, অনেক প্রকারের মিষ্টি লেগেছে, তো দ্বারা ভক্ত তাদের মনের মধ্যে তো ভাব জাগে কি এত ভোগ লেগে তো দু চারটা মিষ্টি আমিও পাই, কারো জাগুকটা ভাই আমারও তো লাগতাই লাগে, ইচ্ছা লাগে, লোভ লাগে। এখন সব যখন গিরি গোবর্ধন মহারাজ আরো আনো আরো আনো, সব শেষ, সব শেষ। ব্রজবাসীগণ মনে মনে ভাবছে একজন যে ঘরে একটা মিষ্টির ঝুড়ি ছিল, লাড্ডু যদি আনতে পারতাম গোবর্ধন মহারাজ তোমাকে দিতে পারতাম। গোবর্ধন মহারাজ অন্তর্যামী, হাত পৌঁছে গেছে ঘরে, আর ঝুড়ি নিয়ে এসে বলছে মহারাজ এটা তোমার? বলছে হ্যাঁ মহারাজ আমারাই। সঙ্গে সঙ্গে সব লাড্ডু ওই মুখ বিবরের মধ্যে সব রেখে গেলেন। বাহ ভাই বাহ, কি সুন্দর। এখন ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করেছেন তো ব্রজের ব্রাহ্মণগণ খুব রসিক। এ নন্দ বাবা, তুই কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করেছিস, দেখ এই গোপাল কোন দেবতার পূজা করতে নিয়ে এসছে, সব খেয়ে ফেললো, কিছু আর পাবো না। মধুমঙ্গল বলছে ভাই কানাই, সারাদিন লাড্ডু বইয়েছি কাঁধে, কেবল দেখেছি। লাড্ডু খেতে খুব ভালোবাসে মধুমঙ্গল। ভেবেছি যে ভোগ লাগানোর পর বেশি করে একটু পোটলার মধ্যে বাঁধবো, বাঁধার তো দূরের কথা, একটাও লাড্ডু নেই, সব শেষ। হ্যাঁ, গোপাল বলছে আচ্ছা চুপ কর চুপ কর, সব হবে, সব ব্যবস্থা হবে। সব তো ভোজন হয়ে গেল। নন্দ বাবার তো বড় চিন্তা লেগে গেছে, সত্যি তো সব দেবতা ভোজন করে ফেলেছে, কিন্তু ব্রজবাসীগণের হৃদয়ে আনন্দ বিভোর। ভাই গোপাল, এতদিন ইন্দ্রের পূজা করলাম, কোনোদিন না তো দেখা দিয়েছে, আর না কোনোদিন বলল যে আজ শুক্তাতে লবণ হয়েছে না রসাতে লবণ হয়েছে কি হয় নাই, একদিনও বলল না। আরে ভোজন তবেই তো হয় যে ঠাকুরকে ভোগ লাগাবেন আর ঠাকুর বলে বাহ আজ রসাটা খুব দারুণ হয়েছে, ক্ষীর খুব ভালো হয়েছে, আরেকটু দাও, সেটাই তো ভোগ। এদের তো মন্ত্রের দরকার নেই, এটা তো ভাবের দরকার। তো ব্রজবাসীগণের হৃদয়টা অনেক বিশাল, উনাদের মতন কারো মন হতে পারবে না, আর ব্রজমাইদের মতন এই ত্রিজগতে এই রকম মন কারোই নেই, কারোই নেই। তো তাদের মন কোনো রিক্ত নাকি, তাদের মন প্রসন্ন। বাহ, খুব সুন্দর, আমরা যা রন্ধন করেছি সব তোর দেবতা ভোজন করেছে। এখন ভোজন তো হয়েছে, গোপাল বলে শোনো, চিন্তা নাই, আমার গোবর্ধন ভগবান প্রসন্ন হলে সব ঠিক হবে। সকলে হাত জোড়ো করো, সব হাত জোড়ো করলেন। গোবর্ধনের জয় দাও, বলছে তুই আগে জয় দিবি তবে তো দেবো, কেউ আগে তো জয় দেয়। বলবে রাজ মহারাজ কি। আর জয় দেবার সঙ্গে সঙ্গে যা ভোজন করেছিলেন তার থেকে 3 গুণ হয়ে গেল। আগে একটা অন্নের কূট ছিল, এখন 3টি অন্নের কূট। আগে যদি 1000 রসগোল্লা ছিল তো এখন 3000 হয়ে গেছে, ভরে গেছে এক বাচে। বাহ ভাই বাহ, তোর দেবতা তো বড় শ্রেষ্ঠ। তাহলে এবার কি হবে, গোবর্ধন ভগবান তিনি আচমন করলেন, আর সেই আচমনের জল যেইখান থেকে যাচ্ছে সেখান থেকে সুন্দর সুন্দর কুচি কুচি সেই দুর্বা ঘাস গজিয়ে গেল। বাবা এই দেখো, এই ঘাসগুলো গজিয়েছে, এইগুলো কোনোদিন মৃত হবে না, এই গাভীগণ এইগুলোই তো খাবে, অধরামৃত থেকে জন্মগ্রহণ করেছে। নন্দ বাবা দেখলেন সত্যি তাই তো, বেশ ভালো। তাহলে এখন আরতি করা হোক, বড় বড় মশাল জ্বালানো হলো, মশাল, আর এই মশালের দ্বারায় সুন্দর গিরি গোবর্ধনের আরতি সম্পন্ন হলো। এখন আরতি তো হয়ে গেছে, এখন ভোজ ভাণ্ডারা তো হবে।
গিরি গোবর্ধন মহারাজ তিনি সকলকে আশীর্বাদ করছেন, শোনো, আমি ছাড়া তোমাদের আরাধ্য আর কেউ নেই, আমি একমাত্র আরাধ্য দেবতা, তোমরা আমারই পূজা করবে, তোমাদের সব কিছু লাভ হবে, আর তোমাদের এই অমঙ্গল থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। গিরি গোবর্ধন ভগবান তিনি আশীর্বাদ করছেন। ইনি তো আর কেউ নয়, সাক্ষাৎ গোপাল, যিনি এই বিভূ স্বরূপে সমস্ত ব্রজবাসীগণের ভোজ্য বস্তুকে গ্রহণ করছেন আর নিজেই অনুস্বরূপে নিজের ভোগ নিজেই লাগাচ্ছেন। এই রকম স্বরূপ এই ব্রজধাম ছাড়া আর অন্যত্র কোথা পাওয়া যেতে পারে যে ভগবান নিজের ভোগ নিজে লাগাচ্ছে? এই তো ব্রজধামেই পাওয়া যায়। এখন নারদ মুনি নিমন্ত্রণ করতে বেরিয়েছে, সব দেব দেবী শঙ্কর ভগবানের কাছে পৌঁছে গেলে, হে ভোলে বাবা, আরে চলুন চলুন চলুন, ভোজ ভান্ডারা হচ্ছে। কোথায়? বলছে ব্রজধামে নন্দ বাবা গিরি গোবর্ধন মহোৎসব করেছেন, চলুন চলুন, বেশি বেশি করে একটু ভাং টাং খেয়ে নেন, তবে তো যাবেন। আর পার্বতীকে নিয়ে ভূত পেট পিশাচ সব নিজের স্বরূপ ধারণ করে আর সব ঋষিগণ, ভাগুরি ইত্যাদি ঋষিগণ এসেছেন, দেবতাগণ এসেছেন, আর এই গিরি গোবর্ধন যাগের ভোজ ভান্ডারাতে সকলে বসেছেন। পরিবেশককে সাক্ষাৎ নিজেই গোপাল, নিজেরই বিভূ স্বরূপে আর সকলকে ভোজন করাচ্ছেন। যেরকম মহাপ্রভু ওই যখন হরিদাস ঠাকুরের নির্যানিতে নিজেই সকলকে প্রসাদ দিচ্ছেন, এক এক মুষ্টিতে 5-5 জনের প্রসাদ হবে, এত। গোপালও সেই রকম। মধুমঙ্গলের গলা ভরে গেছে, আর নামাতে পারছে না, এই সকলের মাথা উঁচু। মধুমঙ্গল আরেকটা লাড্ডু নেই, বলছে ভাই লোভ তো করছে কিন্তু জায়গা নেই, লোভ তো করছে। মহারাজ ভোজন তো খুব হলো, এবার কি করতে হবে? শোনো, প্রদক্ষিণ করতে হবে। আমার দেবতা বলছে পরিক্রমা না করলে এই যাগটা পূর্ণ হবে না। আর মৃদঙ্গ ঢাক ঢোল সব নিয়ে আর গিরি গোবর্ধনের পরিক্রমা আরম্ভ করেছেন। আর গুণগান গাইতে গাইতে গিরি পূজেয়ম বিহিতা কেন, তো এক দল বলছে আরচি শক্র পদম অভয়ম যেন, আবার একজন বলছেন গিরি পূজেয়ম বিহিতা কেন, আরেক দল বলছে পুতনি কাশ নিহিতা যেন, আরেকজন বলছে গিরি পূজেয়ং বিহিতা কেন, তো বলছে তৃণাবর্ত তনু দলনম যেন, গিরি পূজেয়ন বিহিতা কেন, জমলার্জুন তনু মুদগলি যেন। এরকম গাইতে গাইতে আর গিরি গোবর্ধনের প্রদক্ষিণ করলেন, পরিক্রমা। এই প্রথম গিরি গোবর্ধনের প্রদক্ষিণ আরম্ভ করলেন কে না? গোপাল নিজেই, নিজেই আরম্ভ করলেন। সপ্ত হলো, গিরি গোবর্ধন মহারাজকে তাম্বুল দেওয়া হলো। তাম্বুল, তাহলে মনে করুন একটা তাম্বুলে কি কাজ হবে? লক্ষ লক্ষ তাম্বুল, সুন্দর সুন্দর, তার মধ্যে বস্তু দিয়ে লবঙ্গ দিয়ে তৈরি করা তাম্বুল। গোবিন্দ লীলামৃতে এই তাম্বুল নির্মাণের বিধি কথা বলছেন, কি সুন্দর সখী মঞ্জরীগণ তাম্বুল রচনা করেন। সেরকম ব্রজবাসীগণও এই গিরি গোবর্ধনের জন্য তাম্বুল রচনা করলেন, তাম্বুল দিলেন। পূজা তো সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু এই দিকে নারদ মুনি ভ্রমণ করতে করতে এসে উপস্থিত। আরে মহারাজ, হে দেবরাজ, সব গেল আপনার, বসেই থাকুন এখানে। কেন, কি হয়েছে? মনে আছে আজকের তিথিতে নন্দ বাবা আপনার মহোৎসব করত, পূজা করত? হ্যাঁ, বলে ঠিক তো, আসতো, পুজো করত। পূজা বন্ধ, পূজা বন্ধ হয়ে গেছে, ওই গিরি গোবর্ধনের পূজা হয়েছে।
ইন্দ্র তো কুপিত। সাম্বর্তক মেঘ, প্রলয়কালীন মেঘ সকলকে ডেকেছে, যাও এই ব্রজধামকে একবারে জলের সঙ্গে মিলিয়ে দাও, কেউ যাতে না বাঁচে। আর ঝঞ্ঝাবতী বৃষ্টি আরম্ভ হয়ে গেল, বিদ্যুৎ চমকাচ্ছে। সব ব্রজবাসীগণ ভয়ভীত হয়ে গেলেন। আরে গোপাল, তোর কথা শুনে তোর দেবতার পূজা করলাম, এবার দেখ কি অবস্থা, কি হবে। গোপাল বলছে, শোনো, চিন্তা নাই, যিনি আমাদের পূজা গ্রহণ করেছেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, সমস্ত অমঙ্গল থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। চলো। সমস্ত ব্রজবাসীগণ, আবাল বৃদ্ধ, সব গাভীগণ, বাছুরগণ সকলে এসে উপস্থিত, তলহটিতে দাঁড়িয়ে আছেন। আরে গোপাল, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন, কিছু বল। গোপাল বলে, শোনো, আমার দেবতা আমাকে ইঙ্গিত করেছে তাকে ছাতার মতন উঠিয়ে নিতে হবে। ব্রজবাসীগণ বলে, বুদ্ধি খারাপ হয়ে গেছে তোর, হ্যাঁ, এত বড় পাহাড়টাকে উঠানো যায়? গোপাল বলছে, আচ্ছা আমার দেবতা যখন বলেছে চলো না চেষ্টা করি। গোপালকে এত ভালোবাসে, গোপাল যা বলে তাই করে। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে চল, আমরা সকলে মিলে চেষ্টা করি। আর যেমনি গিরি গোবর্ধন মহারাজ ধরেছেন, সকলে গোপালও ধরেছেন। সত্যি সত্যি গিরি গোবর্ধন মহারাজ একবারে তুলোর মতন হয়ে গেলেন, আর সাক্ষাৎ গোপালের কর্ণিকাতে রয়ে গেলেন। ব্রজবাসীগণ ধরে, বা ভাই বা, আমাদের যে এত ক্ষমতা, আমরা এই পর্বতকে ধারণ করতে পারবো, এ তো স্বপ্নের কথা, স্বপ্ন। সুনন্দ ইত্যাদি বলছে, ভাই গোপাল সত্যি বলেছিস। গোপাল বলছে, আমি তো এই জন্যে বলতাম, তোমরা সব ঘি, সব দই, সব মাখন বিক্রি করে দিলে কি করে শক্তি হবে। ঠিক, তোর কথাই ঠিক। এখন ধরে আছেন ঝঞ্ঝাবতী বৃষ্টি, শেষনাং চারিদিকে পরিবেষ্টিত হয়েছে, এক বিন্দু জল প্রবেশ করতে পারবে না। আর গিরি গোবর্ধনের উপরে নিরন্তর সুদর্শন চক্র ঘুরছে, ওই বজ্রপাতকে নিরন্তর খণ্ডন করছেন। ইন্দ্র বলছে, দেখে আসো কি অবস্থা। তো তার অনুচরগণ এসে দেখে গিরি গোবর্ধন তো উঁচু হয়ে গেছে, আর খুব নাচ গান খুব হচ্ছে। মহারাজ, দেখলাম গিরি গোবর্ধন উঁচু হয়ে গেছে। ইন্দ্র বলছে, আরে উঁচু হয় নাই, ও বেটা আমার খাবারগুলি খেয়েছে তো পেট মোটা হয়ে গেছে, ওই জন্য ফুলে গেছে। দেখাবো আমি ওকে। গিরি গোবর্ধন আমার পূজা নিয়েছে, আরো বৃষ্টি করো। ঝঞ্ঝাবতী বৃষ্টি আরম্ভ হয়েছে। মা দেখছে আমার ছোট্ট সন্তান এই গিরি গোবর্ধন কর্ণিকাতে ধরে আছে। ও ব্রজবাসীগণ, তোমাদের কি লজ্জা শরম কিছুই নেই? হ্যাঁ, দেখো তো আমার পুত্র কেমনভাবে কচি কচি এই করকমল, তার দ্বারা এত বড় পর্বতটাকে ধরে রেখেছে। তোমরা ধরো না, কষ্ট হচ্ছে না তোর? হাত ভেঙে যেতে পারে। ব্রজবাসীগণ বলছে, হ্যাঁ গোপাল ছেড়ে দে, আর ধরতে হবে না, তোর তো কোনো কাজ নেই, এমনি এমনি হাত লাগিয়ে রেখেছিস, ছাড়। গোপাল বলে, ছাড়লে কিন্তু মাথাতে পড়বে। আচ্ছা ছাড় দেখি, আমরাই তো ধরে রেখেছি। গোপাল যখন বলেছে, ব্রজবাসীগণ বোঝায়, গোপাল যখন বলেছে ভালো করে ধরো, কেউ বাঁশ নিয়েছে, কেউ লাঠি নিয়েছে, কেউ হাত দিয়ে ধরেছে। আর যেমনি গোপাল একটু কর্ণিকাটাকে সরিয়েছে, সঙ্গে সঙ্গে লাঠি ডান্ডা কড়মড় কড়মড় করে ভাঙতে আরম্ভ। আরে ধর ধর ধর, গোপাল মাথায় পড়ে যাবে, ধর। কি ব্যাপার গোপাল? আমরা তো ভাবছিলাম এই পর্বতটাকে আমরা ধারণ করেছি, কিন্তু তা তো নয়, তুই ধরেছিস। ক্যা বাত হ্যায় বল।
গোপাল বলে আমি ভগবান। মধুমঙ্গল লাভ দিয়ে বলে তুই ভগবান? কি করেছিস তুই? ভগবান, সব মিষ্টি মিষ্টান্ন লাড্ডু আমি বয়ে আনলাম, সেই দিন ভুলে গেছিস? সিদামানাং ভান্ডিরাং বাহাতি, হেরে গেলি। আর সিদামকে কাঁধের মধ্যে নিয়ে ভান্ডি, যে হেরে যাবে সে কাঁধের মধ্যে তাকে উঠাবে। তখন সিদামের কাছে গোপাল হেরে গেছে, এখন সিদাম তো একটু মোটা সোটা, কাঁধে উঠেছে আর গোপাল শুয়ে পড়েছে। ভাই, এইবারের মতন ছেড়ে দে, আর তোমার সঙ্গে কোনো দিন যুদ্ধ করব না। মল্লযুদ্ধ হয়েছিল, খেলা, আর সিদাম গোপালকে ধরে দিয়েছে আছাড়, হেরে গেছে, চিত হয়ে গেছে, আর কোনো দিন করবো না। না, ওই ভান্ডির বল পর্যন্ত নিয়ে চল। গোপাল তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, এত ভারী তোমার শরীর, হাতির মতন, আমি কি চলতে পারি? মনে ভুলে গেছিস ভগবান? কি করেছিস তুই ভগবান? গোপাল বুঝেছে এদের কাছে যতই বলি এরা কিছুতেই মানবে না, আমি ভগবান। মানবে না তো, এ কম বড় ঐশ্বর্যের কথা? যে ছোট্ট বালক, 7 বছরও পূর্ণ হয় নাই, তিনি এই এত বৃহত্তম গিরি গোবর্ধনকে ধারণ করেছে কর্ণিকাতে, এ কম ঐশ্বর্যের কথা? ভগবানের যত ঐশ্বর্য আছে তার মধ্যে পূর্ণ ঐশ্বর্য বৃন্দাবনে। কিন্তু ব্রজবাসীগণ, গোপাল আমাদের ভাই, তো আমার সখা, কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। তুমি কোন বড় লোক? তুমি আমি সম। তুই আমার থেকে বড় নাকি? তুই আমার থেকে বড় না, তুই আর আমি এক, শুদ্ধ। ব্রজবাসীগণ বলছে সত্যি সত্যি বল, কি ব্যাপার? গোপাল বলে শোনো, আমার দেবতা বলেছে যারাই আমার দিকে তাকিয়ে থাকবে তার সমস্ত শক্তি আমার কাছে এসে যাবে। ব্রজবাসীগণ হাত টিপে দেখছে সত্যি সত্যি তো আমাদের শক্তিগুলো গেল কোথায়? তুই আগে মাখন চুরি করতিস, এখন তুই আমাদের শক্তিটাও চুরি করতে আরম্ভ করেছিস। তাই বলি যে আমাদের হাত পা এই সবগুলি হালকা হালকা হয়ে গেছে। গোপালকে তো ভগবান রূপে মানেই না। সব হলো, ঝঞ্ঝাবাতি বৃষ্টি হলো, ইত্যাদি হলো। যখন অনুচরগণ এসে দেখে যে কিছুই হয় নাই, একটা পিপিলিকা পর্যন্ত মরে নাই। মহারাজ সর্বনাশ, একটা পিপিলিকাও মরে নাই। ইন্দ্র ভয় পেয়ে গেল, ব্রহ্মার কাছে এসে উপস্থিত, মহারাজ রক্ষা করুন, ভগবানের চরণে অপরাধ হয়ে গেছে। বলছে যাও, সুরভি গোমাতাকে নিয়ে যাও, তবেই হবে। সঙ্গে সঙ্গে সূর্যদেব প্রকটিত হয়ে গেলেন, গিরি গোবর্ধনকে যথাস্থানে স্থাপন করলেন। বাবা, আর কোনো চিন্তা নাই, চলো। সব বেরিয়েছেন, আর ইন্দ্র এসে সুরভি গোমাতার দুগ্ধের দ্বারায় অভিষেক করলেন। ওই জন্য সেই কুণ্ডের নাম হয়ে গেল সুরভি কুণ্ড। ওই জন্যে পাশেই যেই অভিষিক্ত দুগ্ধ বিদ্যমান ছিল সেটি হয়ে গেল গোবিন্দ কুণ্ড। দিব্য দিব্য স্তুতি করলেন। ভগবান বলছেন তোমার এই অভিমান অহংকারকে দূর করার জন্য এই করেছি। আচ্ছা, এত যে বৃষ্টি হলো, জল গেল কোথায়? বলছি জল সাক্ষাৎ ঋষিপ্রবর পান করলেন। সাক্ষাৎ ঋষিপ্রবর এই জল পান করলেন। আমাদের সাক্ষাৎ গিরি গোবর্ধনের স্বরূপ, এ তো সাধারণ স্বরূপ নয়, সাক্ষাৎ ভগবানেরই অভিন্ন স্বরূপ। এই গিরি গোবর্ধনের শিলা
মহাপ্রভুকে সর্বপ্রথম শঙ্করানন্দ সরস্বতী পাদ দেন। গোবর্ধন শিলা কভু হৃদয়ে নেত্রে ধরে, কভু নাশায় ঘ্রাণ লয় কভু ধরে শিরে, নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর, শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলেবর। এই যে মহাপ্রভুর উক্তি, এই শিলা শিলা নয়, সাক্ষাৎ গোবিন্দেরই কলেবর স্বরূপ। আর এই শিলাই মহাপ্রভু প্রসন্ন হয়ে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদকে দিলেন। প্রভু কহে, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইহার সেবা করো তুমি করিয়া আগ্রহ, এই শিলার করো তুমি সাত্বিক পূজন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। সেই শিলাকে তিনি নিরন্তর পূজা করতেন। এই অন্নকূটের মহোৎসব নন্দ বাবা তো করেইছিলেন, কিন্তু দ্বিতীয়বার আবার এই রকমই মহোৎসব করেছিলেন সাক্ষাৎ আমাদের আচার্য স্বরূপ, আচার্য স্তম্ভ মাধবেন্দ্র পুরীপাদ। যখন তিনি এই ব্রজধামে আসেন, বৃক্ষতলে বসে নিরন্তর চোখে নয়নে বুক ভেসে গেল, কাঁদছেন, কোনো ভোজন নেই। তা এক ছোট্ট বালক এক ভাণ্ডের মধ্যে দুগ্ধ নিয়ে এসে উপস্থিত। মহারাজ, আপনি সকাল থেকে বসে আছেন, ভোজন করেন নাই, এই নেন, এই দুগ্ধ পান করুন, এখানে রেখে দিবেন, পরে নিয়ে যাব আমি। দুগ্ধ যখন পান করলেন, এই দুগ্ধ সাধারণ নয়, অমৃত তুল্য। পাত্রটা ওখানে রেখে দিলেন। সেই বালক আর আসলেন না। যখন তন্দ্রচ্ছন্না, সঙ্গে সঙ্গে সাক্ষাৎ গোপাল দেব দর্শন দিয়ে বলছেন, আরে মাধব, আমি এই গিরি গোবর্ধনের বনের মধ্যে আছি, আমাকে লুকিয়ে দিয়েছে। সে সময় যবনের উৎপাত, যবনের উৎপাত। তো পূজারী মহোদয় সেই গোবর্ধন নাথ, যাকে শ্রীনাথ বলা হয় স্বরূপে, গিরি গোবর্ধন ধারণ স্বরূপে এই বিগ্রহ বিরাজমান। এই স্বরূপ হচ্ছে স্বয়ম্ভূ প্রকাশ, কেউ প্রকাশ করেননি, স্বয়ম্ভূ ইনার সেবা প্রকল্পিত হয়েছে মাধবেন্দ্র পরিবারের দ্বারায়, কিন্তু স্বয়ম্ভূ প্রকাশ, বিশালকায় স্বরূপ। আমি এখানে আছি, তুমি আমাকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে ব্রজবাসীগণকে ডেকে, আর তিনি যখন সেই স্থানটাকে পরিষ্কার করতে আরম্ভ করলেন, দেখেন সত্যি সত্যি দিব্য সেই গিরি গোবর্ধন স্বরূপে শ্রীনাথজি স্বরূপ বিদ্যমান। বড় বড় মল্লযোদ্ধা, পেলবান, শক্তিশালী, ইনাদের দ্বারায় সেই বিগ্রহকে গিরি গোবর্ধনের ওই উপরে প্রতিষ্ঠিত করেন, একবারে উপরে। এখনও দেখবেন গোবিন্দকুণ্ডে যদি যান, উপরে দেখবেন মন্দির আছে, জীর্ণ শীর্ণ। ওই শ্রীনাথজি আমাদের ওখানেই থাকতো আগে। তো তিনি বিশাল অভিষেক করেন, মহা অভিষেক, এবং 56 ভোগের আয়োজন করেন। আর 56 এই ব্রজমণ্ডলে প্রত্যেক গ্রাম থেকে কোথা থেকে যে বস্তু আসছে, কে যে রন্ধন করছে, এ কেউ বুঝে নাই। এই মহোৎসব তিনি করেছিলেন। সেই শ্রীনাথজি বর্তমান সময়ে পুষ্টিমার্গের সেবাতে যান, বল্লভাচার্যের আনুগত্যে সেবা হয়। যেই শ্রীনাথজি বর্তমান সময়ে নাথদ্বারাতে বিরাজমান আছেন ইনি। কিন্তু সেই সময় কেন গেলেন? এই যবনের কোনো উৎপাতের কারণে এই বিগ্রহ এইখান থেকে সেখানে যান। সেই বিগ্রহ নাথদ্বারে গিরি গোবর্ধন স্বরূপে ইনি বিদ্যমান আছেন। আমাদের এই ভারতবর্ষে 5 জন নাথ, এক হচ্ছে জগন্নাথ, দ্বিতীয় হচ্ছে রঙ্গনাথ, তৃতীয় হচ্ছেন দ্বারকানাথ, আর চতুর্থ হচ্ছে বদ্রীনাথ, আর পঞ্চম নাথ হচ্ছে শ্রীনাথ। গর্গ সংহিতাতে
ঋষি গর্গাচার্য বললেন, যদি এই চার নাথকে কেউ দর্শন করে, যদি শ্রীনাথজিকে দর্শন না করলো, তাহলে এই দর্শনের কোনো মহত্ব নেই। শ্রীনাথজির দর্শন অবশ্যই প্রয়োজন। মধ্যে গোবর্ধন শাপি নাথয়োন বর্ততে নৃপঃ, পবিত্রে ভারতে বর্ষে পঞ্চনাথা সুরাসুরেশ্বরঃ, সদ্ধর্ম মণ্ডলী স্তম্ভা আর্তত্রাণ পরায়ণ, তেষাং তু দর্শনম কৃত্বা নরো নারায়ণো ভবে। যদি এই পাঁচজন নাথকে কেউ দর্শন করেন, তো গর্গ সংহিতাতে আছেন, সেই নর নারায়ণ স্বরূপ হয়, মানে পার্শ্বদ স্বরূপ পেয়ে যায়। সেই গিরি গোবর্ধনের স্বরূপ অভিন্ন স্বরূপ। কিন্তু এই গিরি গোবর্ধনের শিলা বর্তমান সময়ে অনেকে ভাবেন যে আমরা নিয়ে চলি আর গিরি গোবর্ধনের শিলা নিয়ে ঘরে চলে গেল, এরকম কিন্তু কোনো দিন করতে নেই। হ্যাঁ, কারো যদি সেবার ইচ্ছা থাকে তো তিনি গুরু বৈষ্ণবীর কাছে প্রার্থনা করতে পারেন যে বাবা মহারাজ, হে বৈষ্ণব ঠাকুর, হে ব্রজবাসী স্বরূপ, আমি সেবা করতে চাই এই গিরি গোবর্ধনের। উনি যদি দেন তবে নিতে আছে, নিজে নিতে নেই। আমাদের এরকম অনেক মহাত্মাগণ ছিলেন যে শিষ্য গুরুদেবকে না বলে গিরি গোবর্ধন শিলা পুজো করতে আরম্ভ করে, শিষ্যকে ত্যাগ করে দিলেন। বলে তুমি তো অনুয়ায়ী না, স্বতন্ত্র। ওই জন্যে গুরু বৈষ্ণবের ইচ্ছানুসারিতে সেবা করতে হয়, একে আনুগত্যময় সেবা বলে। এরকম শিলা যদি কেউ নিয়ে চলতে আরম্ভ করে দেয় তাহলে তো ঠিক নয়, সেবা করতে পারবে না, সেবা অপরাধ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, বিপদের সীমা থাকবে না, কান্তে রাত কুলাবে না। এখন তো এমন অবস্থা হয়ে গেছে, এই শিলা নাকি শোনা যায় যে সব এইরকম ওই পার্সেল হয়। বাবা, এ তো বড় ভয়ানক বস্তু। বিগ্রহ শিলা যাই হোক, এইগুলি এইভাবেতে কোনো দিন নিতেও নেই আর নিয়ে যেতেও নেই। ত্রিপুরা থেকে রাজা মহোদয়ের এক শ্রী বিগ্রহ এই বৃন্দাবনে এনেছিলেন। তিনি তো রাজা ছিলেন, সকলকে দিয়ে পাঠাতে পারতেন। বলছেন না, সেই বিগ্রহকে আনানোর জন্য সুন্দর রথ তৈরি করা হয়েছে, সেই রথে করে আনে তার সুন্দরভাবে সেবা করতে তবে বৃন্দাবনে আনা হয়েছে। এইরকম হয় না, প্রাণ প্রতিষ্ঠা হোক। এই গোবর্ধন শিলার কোনোদিন প্রাণ প্রতিষ্ঠার কোনো ব্যাপার স্যাপার নেই, এই শিলার প্রাণ প্রতিষ্ঠা হয় না। এই শিলার অঙ্গরাগও করতে নেই। কেন? সাক্ষাৎ স্বরূপ। যেরকম শালিগ্রাম শিলার অঙ্গরাগ নেই, সেরকম গোবর্ধন শিলার অঙ্গরাগ নেই। আমাদের প্রাচীন মহাত্মাগণ খুব রুষ্ট হয়ে যেতেন অঙ্গরাগ দেখলেই। কেন? সাক্ষাৎ স্বরূপ। ওনারা বলতেন, তোমার গায়ে যদি রং করে দেওয়া হয় তোমার কেমন লাগবে? ওনাদের ভাব তো অনেক ঊর্ধ্বে। তোমার গায়ে যদি রং করে দেওয়া হয় তা কেমন লাগে? এইভাবেতে তারা নিরন্তর সেবা করতেন। সেই গিরি গোবর্ধনের স্বরূপ। আমরা এই জগতে বড় ভাগ্যবান যে সাক্ষাৎ ভগবান আমাদের কাছে আছেন। কেউ বলে যে আমি তো ভগবানকে দেখতে পাই না, এই তো গোবর্ধন महाराज, भगवान क्यों नहीं है तो सही है, साक्षात तो यही तो गोवर्धन, ये तो भगवान। গোবর্ধন ভগবান ভোজন করছেন। কেউ আশ্চর্য হয়ে গেল, গোবর্ধন ভগবান ভোজন করে? আরে এই আশ্চর্যের কিছু নেই তো, তিনি তো ভোজন করেন, ভগবান তো ভোজন করে, এতে আশ্চর্য কি আছে? আশ্চর্য তো সেখানে হয় যেখানে ভগবানের প্রতি বিশ্বাস নেই, সেখানেই তো আশ্চর্য। বাবা, আজকে ভগবান ভোজন করেছেন, এই আশ্চর্য, তিনি তো ভোজন করেন। সেই গোবর্ধন মহারাজ
আজ সেই অন্নকূট মহোৎসব, গিরি গোবর্ধন যাগ মহোৎসবে তিনি এই ইন্দ্রযাগকে খণ্ডন করে আর গোবর্ধন যাগের প্রতিষ্ঠিত করলেন। সেই গোবর্ধন মহারাজ তার সেই চরণাশ্রয়, তার এই তটকে আশ্রয় যদি আমরা করতে পারি, তাহলে সেই সাধক ভজন করতে 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 ঠিক এক না একদিন নিকুঞ্জের দ্বারে গিয়ে পৌঁছে যাবে। যেরকম আমাদের সিদ্ধ মনোহর দাসবাবাজি মহারাজ এই গোবিন্দ কুণ্ডের তটে ভজন করতে করতে সাক্ষাৎ নিকুঞ্জের দ্বারে পৌঁছে গেলেন। সেই গিরি গোবর্ধন মহারাজ, সেই গোবর্ধন মহিমা তো অগাধ, যার কোনো পরিসীমা নেই। যৎকিঞ্চিত আমরা শ্রীপাদ যেরকম আস্বাদন করালেন সেইভাবে আস্বাদন করে এখানেই আমাদের বিশ্রাম। মহাপুর কৃপা হলে আগামীকাল আবার সেই পূর্ব বিষয়ে আমরা আলোচনায় আসবো। নিতাই গৌর হরি বল।